একটা গুরুত্বপূর্ণ টপিক এই জায়গায় পয়েন্ট, সহকর্মী দ্বারা মূল্যায়ন। আমি আমার ক্লাসে সাধারণত সুযোগ পেলে আমার কলিগকে ইনভাইট করি। আমি ক্লাস নিচ্ছি আমার কলিগ, আমি ওনাকে বসায় রাখি যে আপনি অ্যাসেস করেন আমি যে আমার শিক্ষার্থীদেরকে ডেলিভার করছি, আমার ডেলিভার শেষে 1 ঘন্টা 40 মিনিটের পিরিয়ড বা 45 আমার কোথায় ঘাটতি আছে, আমি কি করলে আরো ভালো করতে পারতাম। কারণ বয়স বা অভিজ্ঞতা যে চোখ দেয়, দেখার দৃষ্টি দেয়, সেটা তো সবাই পাবে না, বয়স না হলে অভিজ্ঞতা না হলে, তাই কি না? তো আমি আমার সহকর্মীকে এই প্রায়শই বিরক্তিটা করি, এবং বিরক্ত করলে ওনারা খুশি মনে হয় সেটা গ্রহণ করেন, কারণ উনি ওনার সহকর্মীকে মূল্যায়ন করার সুযোগ পেয়েছেন। এটাও তো ওনার জন্য একটা ব্যাপার। আমার জন্য সবচেয়ে সম্মানের হচ্ছে তিনি যখন ক্লাস শেষে আমাকে বলেন যে একটু এটা করলে ভালো হতো, আমি এটা খারাপভাবে মন খারাপ করে নিই না যে আমার ঘাটতি, আমি এটা ভালো মনে নেই কেন, যে আমি এটা করলে আরও ভালো করতে পারবো। এই যদি দৃষ্টিভঙ্গি না থাকে তাহলে আপনি বেশি দূর আগাবেন না, কেমন? আচ্ছা, তারপরের পয়েন্ট হলো শিক্ষার্থী দ্বারা মূল্যায়ন। এটা একেবারে ফরজে আইন, কেফায়া না, ফরজে আইন। কেন? আমি যার জন্য করলাম, যাদের জন্য করলাম, তারা আমাকে কেমন নিচ্ছে। এই যে প্রথাগতভাবে আমি যখন ক্লাসে যাই, ঢুকি, আমাদের এখানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কালচারটা কীরকম, টিচার ক্লাসে ঢুকলে স্টুডেন্ট দাঁড়িয়ে সম্ভাষণ করে, সালাম দেয়, সম্মান জানায়, এটা না? ইউরোপে আবার এরকমটা দেখা যায় না? দেখা যায়? আমি দেখি না খুব একটা। আচ্ছা, তো ওরা যখন দেয় তখন জিজ্ঞেস বসতে যখন বলি বসো, কেমন আছো তোমরা, এগুলো লাগবে। ইন্টারাকশনটা গুরুত্বপূর্ণ। সে যেন ফিল করে স্যার আমাদের, আমি যেন ফিল করি শিক্ষার্থীগুলো আমার সন্তান। তো যখন ক্লাস শেষ করি আমি প্রত্যেকটা ক্লাসে, সেটা যেই ইন্টারের হোক, ডিগ্রির হোক, বা যখন অনার্স পড়তাম আমি জিজ্ঞেস করি, ক্লাসটাকে তোমরা বুঝতে পেরেছো? একবার বা দুবার বা তিনবারও জিজ্ঞেস করি, ক্লাসটাকে আসলে বুঝতে পেরেছো? তার একটা উত্তর দেয়। উত্তরটা হয়তো দেখা গেল আমাকে সন্তুষ্ট করার জন্য, যে বুঝতে পেরেছি স্যার ভালো আছে এরকম, আমি না, আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস যেহেতু বোঝা গেছে, তুমি বলো আজকের টপিকে সবচেয়ে ভালো কোনটা বুঝেছো। এরকম যখন ধরি তখন স্টুডেন্ট খুব কনফিডেন্টলি সে দাঁড়ায়, কিন্তু 10 জনের মধ্যে একজন হলেও দাঁড়ায়, স্যার আমি এই টপিকটা ভালো বুঝেছি, ঠিক আছে। তারপর আবার জিজ্ঞেস করতে হয় ক্লাস ভালো লাগে নাই কার, কারণ আমার এই কথাগুলো ভালো নাও তো লাগতে পারে, আছে না? সব ভালো লাগবে কি এমন কোনো কথা আছে? সৌজন্য দেখিয়ে যদি বলে যে ভালো লাগছে, তাহলে তো এটার কোনো মূল্য নাই আমার কাছে। আচ্ছা, আমার ক্লাসটা আমি যার জন্য, সে বুঝতে হবে, ভালো লাগতে হবে ক্লাসটা। এটুক কি বোঝা গেল? আচ্ছা, কোর্স ডিজাইন এই জিনিসটা কি? এখানে আমি মুন্নাকে একটু কোঅপারেশনের জন্য বলবো। মুন্না, তুমি কি বেসিক্যালি ক্লাস নাও? তুমি কোন ক্লাসটা, উপরের ক্লাস কোনটা নাও? আচ্ছা, ও সেকেন্ড ইয়ারের ক্লাস নেয়। কোন একটা পার্টিকুলার সাবজেক্ট বলো তো? ইংলিশ সেকেন্ড পেপার। আচ্ছা, বসে দেখ। ওর ইংলিশ সেকেন্ড পেপার নেই, সেকেন্ড পেপারে বেসিক্যালি গ্রামার, তাই না? গ্রামার তো ও কি করেছে, ওর ইন্টারমিডিয়েটের বোর্ডের যে সিলেবাস, এনসিটিভির যে সিলেবাস, ওটা মিলিয়ে সে তার শিক্ষার্থীদের জন্য টেক্সট বুকের আঙ্গিকে একটা কোর্স ডিজাইন করেছে, যে আমি এই ধরনের পড়াবো। ওখানে শুরুতে যেগুলো বলেছি, আদ্যপান্ত থাকবে, বিশেষ কি থাকবে, বিস্তারিতভাবে থাকবে। এই কোর্স ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমি যে সাবজেক্ট পড়াই, এখানে যে কোর্সগুলো আমার ভাগে পড়ে নাই, আমি সেগুলোও ডিজাইন করে রাখি। আমি একটু উদাহরণ বলি, এখানে রানিং অনার্সের কি আছে, একটু রানিং অনার্স পড়ছে এরকম কি আছে, একটু হাত তোলো তো। তোমার সাবজেক্ট ইংলিশ। তোমার কোন ইয়ার এখন চলছে বাবু? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে কয়টা কোর্স? ফার্স্ট ইয়ারে কয়টা কোর্স সম্পন্ন করেছো? ও 8টা কোর্স যখন সম্পন্ন করেছে, 8টা কোর্স হয়তো 8 জন টিচার বা 6 জন টিচার বা 4 জন টিচার নিয়েছে, তাই কি না? কয়জন টিচার নিয়েছে?
আমাদের সর্বমোট অ্যাসোসিয়েট প্রফেসর 3 জন আছেন। তুমি কোথায় পড়ছো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মাশাআল্লাহ। হ্যাঁ, ওখানে তো ইউজ এখানে স্যারের ইয়ে নাই। হ্যাঁ, রোকন স্যার কি ক্লাস নেন? উনি আমাদের ইংলিশ ও আমার ব্যাচমেট ছিল। আচ্ছা ওয়েল, এখন যেটা বলছি, ওর টিচাররা, বসো তুমি, যখন নিচ্ছে ক্লাসটা আলাদা আলাদাভাবে নিচ্ছে, সেখানে তিনি যে সাবজেক্টটা পড়াচ্ছেন এটা তো তার মানে স্বতঃস্ফূর্তভাবে তার জন্য বরাদ্দ করা আছে, তিনি নিয়েছেন। অন্য একটা কোর্স যেটা তিনি পড়াচ্ছেন না, সেরকম একটা কোর্সে যদি তাকে যেতে হয়, তিনি কি গিয়ে গাল গল্প করবেন? না, কারণ ওনার তো বিষয়ে জ্ঞান আছে, কিন্তু ও বিষয়ে জ্ঞান থাকা আর একটা নির্দিষ্ট প্যাটার্নের ডেলিভারি দেওয়া 2 ঘন্টা 3 ঘন্টার একটা সেশন ভিন্ন না। আমি ওই জায়গায় বলতে চাই, আমি আমার সাবজেক্টগুলোতে আমার যতটা কোর্স আছে যে ইয়ারে, প্রত্যেকটা আলাদা করে ডিজাইন করে নিয়েছি। এখন আমাকে পড়াতে হয় মনে করো 4টা বা 5টা বা 6টা কোর্স, কথার কথা। আর বাকি যে 4 ইয়ার মিলে 5 মানে মাস্টার সহ মিলে ধরো, কথার কথা, আর যে 20টা পড়াতে হয় না, ওটাও ডিজাইন করা থাকবে। নাহলে কি হব? হ্যাঁ, আমি এক বইয়ের পাঠক হয়ে যাব, আমি এক কোর্সের টিচার হয়ে যাব। এটা খুব বিব্রতকর। আমি জ্ঞান থেকে, শিক্ষা থেকে দূরে যাচ্ছি, তাই না? আমি বোঝাতে পেরেছি জিনিসটা? সাপোজ আমি র্যান্ডম বলছি এক্সাম্পলের জন্য, ও ক্লাস 7-এ বাংলা পড়ান, ও শুধু বাংলায় যদি পড়ায় যান, তো 7-এর অন্য সাবজেক্টগুলো তার আয়ত্তের বাইরে চলে যাবে। সে হয়তো এমনি পড়াতে পারবে, কিন্তু আয়ত্তের বাইরে চলে যাবে। এই জন্য আমি কোর্স ডিজাইন করব, সাথে আমার সবগুলো কোর্স রিলেটেড এগুলো আমার কাছে ডিজাইন করা থাকবে। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমি সবগুলো কোর্স আমার নিজের নোট করা এবং স্পাইরাল করে এক একটা আলাদা আলাদা করে রেখে দিয়েছি। যখন যেটা দরকার হয় আমি যে ইয়ারের পর আমি আমার মতো করে প্রস্তুতি নিই। নতুন করে তৈরি করতে কি সময় লাগে? ব্যস্ত শিডিউলের ভিতরে যখন একটা কোর্স চালু হয়, তখন এত সময় পাওয়া যাবে না। একটা কোর্স ডিজাইন করার জন্য 3 মাস 4 মাস সময় কি তোমাকে দিবে? কেউ দিবে না। ক্লিয়ার? এই কথাটা কি বোঝা গেছে? আচ্ছা, তারপর হলো ক্লাস সংখ্যা নির্ধারণ। ক্লাস সংখ্যা নির্ধারণ, আমি একটা টপিক 2 ক্লাসও পড়াতে পারি, 6 ক্লাসও পড়াতে পারি, কিন্তু এটার মান সময় হলো 3 পিরিয়ড বা 3 ক্লাস। আমি কি করব? 2 ক্লাসে কোনো মতে তাড়াহুড়া করে গোলামিল দিয়ে যাবো গা, অথবা কি লোকাল ট্রেনের মতো আস্তে 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 6 ক্লাস। দুটাই আমার জন্য কি ক্ষতিকর। কেন ক্ষতিকর? 2 ক্লাসে পড়িয়ে শেষ করে গেলে শিক্ষার্থীরা ভালোভাবে জিনিসটা জানবে না, তাদের শিক্ষণটা যথার্থ হবে না। আবার আমি যদি ধীরে সুস্থ 6 ক্লাস নেই, তাহলে অন্য টপিকও বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা সময়ের কারণে হতে পারে, যে হয়তো প্রতিষ্ঠান ছুটিতে যাচ্ছে বা প্রতিষ্ঠানের পরীক্ষা, এটা সেটা সম্ভব নাও হতে পারে। এই জন্য কোর্স ডিজাইনের সাথে সাথে ক্লাসের সংখ্যা নির্ধারণটা গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তারপর হলো ক্লাসের ব্যাপ্তি, ডিউরেশন। যেমন আমি মুন্নাকে বলেছি, আমি যে মুন্না আমি একটু গল্প করব, বেশি সময় টময় না, আমি আধা ঘন্টা গল্প করব। তো মুন্না সবসময় যেরকম শ্রদ্ধা করে মেনে নেয়, ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, আবার ওইখানে যাওয়ার পর তারা বলছে, আসলে বাপ্পিকেও বলছে, আচ্ছা আধা ঘন্টা গল্প করব, যদি গল্প জমে যায়, যদি একটু বেশি হয়, তাহলে একটু বেশি করবো আর কি। ঠিক আছে, এখন কি গল্প জমেছে আমি বুঝতে পারছি না। ক্লাস কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে আর একটু কিছু চালাই, কেমন? আচ্ছা, তো ক্লাসের ব্যাপ্তি, তো ব্যাপ্তিটা কীরকম? যেমন আগে কিছুক্ষণ আগে যে উপস্থাপন করেছেন এখানে আমাদের, তিনি বলেছেন তার ইয়েটা 4 ঘন্টার, তার এই মডিউলটা 4 ঘন্টার, আর তিনি আমাদেরকে 1.5 ঘন্টা, কারণ ওনার তো ব্যস্ত সময় আছে। তা আমি এই জন্য যখন আমার কোর্স ডিজাইন করব, ক্লাস সংখ্যা নির্ধারণ করব, আমি বুঝে নেব আমার একটা ক্লাসের ডিউরেশন 40 মিনিটের। এর ভিতরে আমাকে কি করতে হবে? টেক অফও করতে হবে, ল্যান্ডও করতে হবে। আমি আসলাম, আস্তে আস্তে প্লেন ঘুরিয়ে মোশন নিলাম, দেন আস্তে আস্তে রানওয়ে দিয়ে বেরিয়ে গিয়ে টেক অফ করলাম, ফ্লাই করছি, কিন্তু আমাকে ল্যান্ড
পড়তে হবে, যেটা আমার মাথায় থাকতে হবে, তাহলে হবে ক্লাসটা ফ্রুটফুল। নাহলে আমি ল্যান্ড করার উপর থেকে হঠাৎ করে কি ক্লাসের বাইরে যেতে হবে, কারণ বেল পড়ে যাবে, অন্য টিচার এসে দাঁড়ায় থাকবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার কোনো রাইট নেই একজন শিক্ষককে রুমের সামনে দাঁড় করিয়ে রাখার। আমি অনেক ভালো টিচার, আমি অনেক পড়াচ্ছি, আর একটু পড়াই, আপনি দাঁড়ায় থাকেন, ইনডিসেন্ট। এমন বোঝা গেল? জি আচ্ছা, ক্লাসের ব্যাপ্তির পরে বুলেট ফর্ম, এটা তো আপনারা খুব ইউজ টু। কোনো টপিক যখন আপনি আলোচনা করবেন, এটা অন্তত বুলেট ফর্মে বোর্ডে মাল্টিমিডিয়াতে প্রজেকশন করবেন, কারণ শিক্ষার্থীরা যখন এই বুলেট ফর্মে জিনিসটা নোট নিয়ে রাখবে, তার পড়াটা আসলে অলমোস্ট অর্ধেক তৈরি হয়ে গেল। সে পরের বার এটা বের করে একটু করলে তার ক্লাসের কথাটা মনে পড়বে, সে মনে করবে যে তার এটা রিভিশন বা রিভাইজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার। আপনারা কি এইভাবে করেন বা পান? করেন না। একটু তো সময় শ্রম দিতে হবে। শিক্ষকতা মহান পেশা, এখানে নিজেকে আসলে কি করতে, এটা মানে চাকরি বাকরি না, এটা আসলে কি নিজেকে ডেডিকেট করা, উৎসর্গ করা, এরকম না? ওয়েল, এগুলো আমার সব অভিজ্ঞতা থেকে বলছি, ব্যতিক্রমী কার্যক্রম। আপনারা, আমি মানে অত জটিলভাবে চিন্তা করি না আর কি। ব্যতিক্রমী কার্যক্রম কি, প্রত্যেকদিন আসলাম ক্লাসে, সাবজেক্ট বই এগুলো নিয়ে রাজা উজুর মারলাম, এটাও একসময় একটু বোরিং মনে হবে না? তাই আমি কি করতে পারি, আমাকে মাঝে মধ্যে একটু শিক্ষার্থীদেরকে কি ব্যতিক্রমী কার্যক্রমের দিকে নিয়ে আসতে হয়। আমি মাঝে মধ্যে টপিক, সাবজেক্ট এগুলো রিলেটেড কুইজ খেলতে দেই, হ্যাঁ, অথবা কোনো কালচারাল অ্যাক্টিভিটিস থাকলে তাদেরকে গ্রুপ আকারে ক্লাসে করতে দেই, শিক্ষার্থীদের মেল ফিমেল করে দেই, অথবা কি জোর বিজোর করে দেই, এভাবে তারা যেন একটু রিল্যাক্স হয়, একটু রিফ্রেশ হয়, এবং একটু কম্পিটিটিভ একটা মাইন্ড তারা যেন অ্যাচিভ করে। ক্লিয়ার? প্রশ্ন করতে দেয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি শ্রেণীকক্ষে এসে দাঁড়ালাম রাজা, আর সব আমার অধীন, নো এন্ড নেভার, এটা ভুল ধারণা। কেমন? আপনি শ্রেণীকক্ষে এসে দাঁড়িয়েছেন আপনার শিক্ষার্থীদের কাছে নিজেকে কি করার জন্য, উৎসর্গ করার জন্য, আপনার জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা এগুলো তাকে দিয়ে তাকেও সমৃদ্ধ করার জন্য, এবং এই জন্য তাকে প্রশ্ন করতেটা আপনাকে দিতে হবে। আমি একটা কথা প্রায়শই বলি, তুমি একবার না বুঝলে 3 বার জিজ্ঞেস করবা। কয়বার? একবার না বুঝলে 3 বার জিজ্ঞেস করবা, কিন্তু না বুঝে যাবা না। এটার অর্থ কি? আমি ডেলিভারি দিচ্ছি, হঠাৎ করে এর মনে হলো স্যার এটা কীরকম, আমি বললাম যে আমার পাঠদানে ব্যাঘাত ঘটাচ্ছ কেন, না। তো এটা যদি মনে করো, তুমি বলে রাখবা ঠিক আছে, আমরা 25-30 মিনিট আলোচনা শেষে আবার প্রশ্নোত্তরে যাব, তাহলে ওটাও ক্লিয়ার হয়ে গেল। বোঝা গেল জিনিসটা? অথবা বাচ্চারা তো অত সময় নিবে না, অত জিনিসটা মাথায় থাকবে না, তাদের তৎক্ষণাৎ একটা প্রশ্ন আসছে, স্যার এটা কি, বা ম্যাডাম এটা কি, হ্যাঁ, আপনারা তাদেরকে ইউজ টু করবেন কার্টেসির সাথে, যে হুট করে প্রশ্ন করবা না, একটু হাত রেস করবো, আমি দেখবো, আমি তখন ডেলিভারির ফাঁকে তোমাকে ফ্লোর দেবো, আচ্ছা ঠিক আছে কি বলতে চেয়েছিল বল। ক্লিয়ার? এই জিনিসটা কি বোঝা গেল?